আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওর শুরুতে কিন্তু ইয়াম্মি ইয়াম্মি জুসি জুসি বার্গার দেখা যেতেছে। এই বার্গারগুলো কিন্তু হোমমেড বাসায় বানাইছি। বার্গারগুলো ভাই এত ইয়াম্মি হয়েছিল। আর সাথে তো আমার ছোটো বোনের স্পেশাল মেয়োনিজ তো আছেই ভাই। ওর হাতের মেয়োনিজ ভাই যে খাইবে সে একবার একদম ফ্যান হয়ে যাবে। দোকান পুরো ফেল। এত মজা করে আমার ছোটো বোনটা মেয়োনিজ রান্না করে, মানে বানায়। মানে আপনাকে যদি একবার খাওয়ানো হয়, মানে যদি বলি যে এটা ওরকম রেস্টুরেন্ট থেকে মেয়োনিজটা আনা হয়েছে বা অমুক জায়গা থেকে আনছি, মানে যদি বলি সেটাই বিশ্বাস করবেন, এত পরিমাণে ইয়াম্মি হয়। আর এই যে এখানে কিন্তু আমি বিফ পেটি দিয়া কিন্তু মেয়োনিজ দিয়া বার্গার বানাইছি, এক্সট্রা কোনো স্যালাড অ্যাড করি নাই। আর এই যে এখানে আরেকটা আমি নাস্তা বানাইতেছিলাম, সন্ধ্যার নাস্তা। বার্গার তো আছে, সাথে বানাইতেছিলাম মাংস পিঠা। এই মাংস পিঠাটা এর আগে আমার কখনো খাওয়া হয়নি, এটার ফার্স্ট টাইম। আমি ইউটিউবে অনেক দেখছি, ভিডিও রিভিউ দেখছি, অনেক নাকি ইয়াম্মি হয় খেতে। আর কুরবানির মাংস দিয়ে এবার একটু ট্রাই করতেছি মাংস পিঠাটা। প্রথমে কিন্তু আমি সুন্দর করে একটা ডো বানায় আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিছিলাম। দেন তারপরে এই যে ভালো করে আমি তেল দিয়ে মেখে একটা রুটির মতো বানায় কুকি কাটার দিয়ে ভিতরে মাংসের পুর দিয়ে আমি এই যে এখানে সুন্দর সুন্দর মাংস পিঠা বানাই নিছি। একদম দেখেন চার কোনাচ্চা ছোট ছোট মিনি মিনি সমোচার মতো দেখা যাইতেছিল, কিন্তু এটা কিন্তু সমোচা না, এটা মাংস পিঠা। আমি পুরটা বিকেলবেলায় বানায় রাখছিলাম, সন্ধ্যাবেলা জাস্ট আমি ডোটা রেডি করে রুটিটার মধ্যে এই যে পুরটা ভরে আমি পিঠাটা রেডি করে রাখছি। প্রথমবার বানাইতেছি ভাই, নার্ভাস লাগতেছে যে কেমন হবে খেতে, মজা হবে কিনা বা দেখতে সুন্দর হবে কিনা বা আমি পারবো কিনা, অনেক নার্ভাস লাগতেছিল। আর এই যে এখানে কিন্তু আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিতেছিলাম, একদম ডুবো তেলে এপিট ওপিট করে এক পিঠ হয়ে গেছে, এখন আমি একটু উল্টাই দিতেছিলাম। আর মাশাল্লাহ দেখেন পিঠাগুলো কিন্তু ফুলতেছিল, একদম ফুলে ফুলে দেখেন একদম বলের মতো হয়ে যাইতেছিল। আমি তো দেখা ভাই মনে মনে অনেক খুশি হয়ে গেছি যে মাশাল্লাহ ভালো হয়েছে। প্রথমবার ট্রাই করলাম, প্রথমবারই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর দেখবেন একটা জিনিস, যে জিনিস দেখতে ভালো লাগে খেতেও কিন্তু মজা লাগে, আর যে জিনিস দেখতে অসুন্দর লাগে খেতেও কিন্তু ইচ্ছা করে না। আর এই যে দেখতে দেখতে কিন্তু মাংস পিঠাগুলো একদম ভালো করে আমার মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে তেলটা মানে ছেঁকে উঠিয়ে নিব আবার দেওয়ার জন্য। এই যে সবগুলা পিঠা আমি উঠাই নিছি, এখন সুন্দর করে আবার যে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে নিব। আজকে আমি অনেকগুলো মাংস পিঠা বানাইতেছি, কারণ সবাই মিলে খাবো। আর সবাই মিলে খাইলে ভাই একটু বেশি বেশি লাগে। আর এত পরিমাণে ভাই সেদিন মানে তুফান ছাড়ছিল ভাই, অনেক বৃষ্টি হইব, মানে আকাশ টাকাশ একদম অন্ধকার হয়ে গেছে, জোরে বাতাস ছাড়ছিল। আর এদিকে কিছু ডো বেঁচে গেছিলো, এটা দিয়ে আমি 2টা মোগলাই বানাইছিলাম। দেখেন এখানে আমি ঝুরা মাংস দিয়েছিলাম, ডাবল ডিম দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর দিয়েছিলাম একটু সিক্রেট মশলা। এই মশলাটা কিন্তু আম্মু বানাইছিল। আম্মুর হাতে এই সিক্রেট মশলাটা কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায়, যেমন মাংসে দেওয়া যায়। তারপর আমি যদি চিকেন ফ্রাই বানাই বা কোনো ধরনের ফ্রাই আইটেম, কাবাব আইটেম, সব কিছুদের মধ্যেই কিন্তু এই মশলাটা দিলে অনেক মজা লাগে, একদম দোকানের মতো মনে হয়। আর এই দোকানের মতো বানানোর জন্য কিন্তু আমি মোগলাইয়ের মধ্যেও এই সিক্রেট মশলাটা দিয়ে দিছিলাম। আর এই যে এখানে রেডি হয়ে গেছে আমার মাংস পিঠা। এক বল ভাই মাংস পিঠা বানাইছিলাম, জেরিন আর তাজ একটু পরপর আইসা এসে একটা একটা করে নিয়ে যেতেছিলো, দেখেন পুরা বল খালি হয়ে যেতেছিলো। আর এইদিকে দেখেন মোগলাই আমি বানায় রেডি করে নিছি, এখন আমি সুন্দর করে তেলে ভেজে নেব। প্রথম যে ফ্রাই প্যানটা নিয়েছিলাম মাংস পিঠা ভাজার জন্য, সেই ফ্রাই প্যানটা ছোটো ছিল, এখন বড় একটা ফ্রাই প্যান নিয়ে কিন্তু আমি ভেজে রাখছি। আর এই যে দেখেন এক বল পিঠা থেকে মাত্র এই কয়টা পিঠা রয়েছে, সবাই খাইয়া দেয়া শেষ করে ফেলছে। আমাদের এখানে ভাই স্ন্যাক্স যদি বাসায় বানানো হয় বা কিনে আনা হয়, সন্ধ্যাবেলা একটা হরর মুভি ছাড়মো, সবাই একসাথে বসে মুভি দেখবো আর স্ন্যাক্স এনজয় করবো, এটাই আমাদের বাসার মানে নিয়ম। তাদের বাসায় কীভাবে খায় বা আড্ডা দিই, বসে বসে চা বানাই, সবাই একসাথে বসে আড্ডা মারি আর স্ন্যাক্স খাই, সন্ধ্যার নাস্তাটা শেষ করে ফেলি। আর এই যে দেখেন মোগলাইগুলোও কিন্তু একদম দোকানের মতো হয়েছে, পারফেক্ট হয়েছে মোগলাইগুলো। আর বার্গারগুলোও রেডি হয়ে গেছে। এখন সুন্দর করে আম্মু সার্ভ করে দিচ্ছে সবাইকে আলাদা আলাদা প্লেটের মধ্যে, কারণ একসাথে দিলে ভাই মারামারি লেগে যায় তাজ আর জেইনের মধ্যে। দুইজনের একজনে তো ভাই খাইবো না, নিয়ে খালি নষ্ট করব। তাজ একটু পরপর ঘুরা ঘুরা করে এটা দিয়েও খেলবে, ও তো ছোটো মানুষ ভাই, বুঝে না। এই জন্য আম্মু যার যারটা আলাদা করে সার্ভ করে দিচ্ছে সবাই প্লেটের মধ্যে। এই যে এখানে বার্গার আছে, মাংস পিঠা আছে, তারপর ছিল এই যে এখানে
মোগলাই পরোটা এখন সবাই মিলে খাবো। আর আমি আরেকটা জিনিস বানাইছিলাম, এখানে আমি ম্যাঙ্গো কেক বানাইছিলাম একটা, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার কেকটা একদম ফ্লাফি হয়েছিল, অনেক ফুল ছিল কেকটা, অর্ধেক তো ভাই খাওয়াও হয়ে গেছে। আর এই কেকটা আমি বিকেলবেলা বানাইছিলাম, বানাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা করে খাবো। আমার কাছে কিন্তু ভাই চকলেট কেক বাদে কিন্তু সব কেকই ঠান্ডা আমার ভালো লাগে। আর এই যে এদিকে আজকে আর বাসায় মেহমান আসছিল, আমার বড় আপু আসছিল, আমার বড় জ্যাঠার মেয়ে, আর সাথে আসছিল ওর 2 বাবু জাবের জুবায়ের, ওদের একটু নাস্তা টাস্তা দিলাম। কারণ অনেক দিন পর আপুর সাথে দেখা হয়েছে, তাড়াতাড়ি নাস্তা দিয়ে আপুর সাথে বসে গল্প করব। আর বাইরের অবস্থা অনেক খারাপ ছিল, একদম আবহাওয়া অনেক খারাপ, এখনই তুফান নেমে যাবে। আর বলতেছিলাম যেহেতু আপুরা আসছে, আম্মু একটু খিচুড়ি টিচুড়ি রান্না করো, সবাই একসাথে অনেক দিন পরে একসাথে হয়েছে, একটু খাওয়া দাওয়া করা যাক জমায়া। আর এদিকে আম্মু নাস্তা রেডি করতেছিলাম, আর তাজ আমার সাথে বসে বসে পাকনা পাকনা কথা বলতেছিল। আম্মুকে বলতেছিলাম যে আমি এদিকে নাস্তা দিই, তোমার হাতের স্পেশাল ভুনা খিচুড়িটা তুমি গিয়ে রান্না করো। আর যেই ভাবনা সেই কাজ। আম্মু কিন্তু অলরেডি দেখেন এই যে মাংস, আমি খিচুড়িটা রান্না ভিডিও দেখাইতে পারিনি আজকের জন্য, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।